1 ডজন বিয়ে করিনি এখন পর্যন্ত, 4-5টি করেছি। আমার প্রথম বউ মারা যাওয়ায় আমি দ্বিতীয় বিয়ে করি, কিন্তু সেই বউ আমাকে ছেড়ে চলে যায়। এভাবেই বললেন ঝালকাঠির মঞ্জুর আলম। ঘটনাটি ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকায়। শতাধিক বরযাত্রীর আপ্যায়নের জন্য প্রস্তুত কনেবাড়ি। যথাসময়ে বরযাত্রীও হাজির। বরযাত্রী আসার সঙ্গে সঙ্গে কনে পক্ষের কাছে খবর আসে বর মঞ্জুর এর আগেও ডজন খানেক বিয়ে করেছেন। একটার পর একটা বিয়ে করে কনে পক্ষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে পরে স্ত্রীর আর খবর নেন না মঞ্জুর। এমন খবরে অচেতন হয়ে পড়েন কনে, আর পণ্ড হয়ে যায় বিয়ের সব আয়োজন। এ ঘটনায় এলাকাবাসী বর মঞ্জুর আলম ও ঘটক হানিফকে আটক করে স্থানীয় উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আফরুজা আক্তার লাইজুর সহযোগিতায় রাজাপুর থানায় সোপর্দ করেন। এদিকে অবস্থার বেগতিক দেখে পালিয়েছে বরের সঙ্গে আসা মেহমানরা। স্থানীয়রা জানায়, গেল সোমবার ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের বেরপাশা গ্রামের সুবাহান হাওলাদারের ছেলে বরিশাল জজ আদালতের 4র্থ শ্রেণীর কর্মচারী মঞ্জুর আলমের সঙ্গে রাজাপুর উপজেলার বালাইবাড়ি এলাকার এইচএসসির 2য় বর্ষের ছাত্রীর বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন হয়। কনের ভাই আলামিন জানান, ঘটক হানিফের মাধ্যমে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের কাজী অফিসে 1 লাখ টাকা দেনমোহরে এই বিয়ে হয়েছে, কিন্তু প্রতারক ঘটক হানিফ বর মঞ্জুরের অপকর্মের তথ্য গোপন করে বিয়ের আয়োজন করে। এ ঘটনায় আমার বোনের জীবনটাই অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এদিকে মঞ্জুরকে আটক করা হয়েছে এমন খবর শুনে থানায় আসেন পারবিন নামের এক নারী। পারবিন উপজেলার বাইপাস এলাকার ইউনুস খানের মেয়ে। গেল 1.5 বছর আগে মঞ্জুরের সঙ্গে 1 লাখ টাকা দেনমোহরে আমার বিয়ে হয়, কিন্তু সে আমার কাছে বিভিন্ন সময় টাকা দাবি করত, কিন্তু আমার পরিবার গরিব, তাই তাকে টাকা দিতে পারিনি। সেজন্য মঞ্জুর আমাকে প্রায়ই মারধর করত। সবশেষ গেল 8 দিন আগে টাকা দিতে না পারায় মঞ্জুর আমাকে মারধর করে চলে যায়। তারপর আর কোনো খবর পাইনি। শুনেছি আমার মতো সে অনেক মেয়েকে বিয়ে করেছে। এ সময় তিনি মঞ্জুরের উপযুক্ত বিচার দাবি করেন।